দ্রুত সংস্কার, খেলোয়াড়দের বকেয়া ভাতা পরিশোধ এবং আগামী 7 দিনের মধ্যে স্টেডিয়াম পাড়ার অনিয়ম দূর করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকালে জাতীয় স্টেডিয়ামের আশেপাশের এলাকা ঘুরে এসব কথা বলেন তিনি। এ সময় স্টেডিয়ামের আশেপাশের পরিবেশ ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। জাতীয় স্টেডিয়াম এর আশেপাশের বিভিন্ন মাঠ এবং অবকাঠামো পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল ফেরার প্রেক্ষাপটে ভেন্যুর প্রস্তুতি, মাঠের অবস্থা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে স্টেডিয়াম সংলগ্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দ্রুত সংস্কার কাজের মাধ্যমে পুরো ক্রীড়া এলাকার পরিবেশ উন্নত করে একটি মানসম্মত স্পোর্টস জোন হিসেবে গড়ে তোলা হবে। সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ছিনতাই থেকে শুরু করে মাদকের যে অবাধ যে চলাচল, এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এই টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক, একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরিয়ে আনতে চাই। স্টেডিয়াম পাড়ার দোকানগুলো থেকে জাতীয় ক্রীড়া পরিষদ প্রত্যাশিত রাজস্ব আদায় করতে পারছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন প্রতিমন্ত্রী। এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা, সেই রেভিনিউ এনএসসি পাচ্ছে না, তার মানে কি সরকার বঞ্চিত হচ্ছে। তো আমরা চাচ্ছি এনএসসির যে রেভিনিউ পাওয়ার কথা সেগুলো যাতে তারা সঠিকভাবে পায়, এগুলোকে পুনর্বিবেচনা করে আমরা পুনর্মূল্যায়ন করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি। খেলোয়াড়দের বকেয়া ভাতা দ্রুত পরিশোধের নিশ্চয়তাও দেন আমিনুল হক। তাদের টাকা 1 টাকাও মিস হবে না। তারা যদি 4 মাস তারা বেতন পেয়ে থাকে, যদি না পেয়ে থাকে তাহলে 4 মাসটা একবারে পাবে তারা। এ সময় আগামী 7 দিনের মধ্যে স্টেডিয়াম পাড়ার সব অনিয়ম ও অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা।